নিজেদের হাতে তৈরি করা বাসন্তী প্রতিমার পুজো নিয়ে মেতে উঠেছে জলপাইগুড়ি সানুপাড়ার দুই বন্ধু রূপম ও আবির। পেশা আলাদা হলেও তাদের নেশায় আছে শিল্প। প্রায় 6 ফুট আকারের দেবী প্রতিমা, তার সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নিজেদের হাতে প্রায় 3 মাসের চেষ্টায় তৈরি করেছেন ওরা। শুধু তাই নয়, আবির বোস নিজে 4 দিনের পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। পৌরোহিত্য করছেন স্বয়ং। তাদের বাড়ির সমস্ত সদস্যা সক্রিয়ভাবে এই পুজোয় অংশ নিয়েছেন। কেউ আঁকছেন ঘট, কেউ আলপনা, কোনো সদস্য গভীর মনোযোগে তৈরি করছেন ঠাকুরের ভোগ। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যখন বিভিন্ন কাজে ব্যস্ত, তখন রূপম আবিরের বন্ধুত্ব ও নিষ্ঠাভক্তি সহকারে পুজো এক অন্য মাত্রা যোগ করে বইকি। কোথায় হচ্ছে পুজোটা? এই সানুপাড়ায় হচ্ছে। তো কত বছর ধরে আপনারা এই পুজোটা করেন? এবার নিয়ে 4 বছর হচ্ছে। তো এই পুজোর বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে এই সম্পূর্ণটাই আমাদের হাতে তৈরি, মানে আমি আর আমার বন্ধু রূপম দুজনেই হাতে তৈরি করা ঠাকুর। শুধু হাতে তৈরি করা ঠাকুর না, বাড়ির মানে পুজোর যত কাজ আছে, পৌরোহিত্যের কাজটাও মানে আমি করি আর কি। তো কেমন লাগে এই আপনার বয়সী ছেলেমেয়েরা, তো আপনাদের বয়সী ছেলেমেয়েরা তো বিভিন্ন রকম কাজে নিযুক্ত থাকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই পুজোর মতো একটা কঠিন বিষয়কে বেছে নিয়েছেন এবং সবটাই নিজেরা করছেন। তো এই ইন্সপিরেশন আপনারা কিভাবে পান? ইন্সপিরেশন সেরকম ইন্সপিরেশন কারোর থেকে পাইনি। মানে এটা আমার ভালো লাগে আর কি, পুজো করার ব্যাপারটা আমার ভালো লাগে, তার থেকেই আর এই পুজো করার সিদ্ধান্তটা। আপনি এত বছর ধরে এই যে ঠাকুর বানাচ্ছেন এখানে, তো কেমন লাগে আপনার? আমার তো এটা একটা শখ বলতে পারে, এটা আমার প্রফেশন না। আমার খুব ভালো লাগে বলেই আমি প্রতি বছর চেষ্টা করি নিজে হাতে তৈরি করে, শুধু হাতে তৈরি করা না, সেই হাতে তৈরি করা প্রতিমার পুজোটাও সামনে থেকে দেখা। আর এই যে ঠাকুর বানাচ্ছেন, ঠাকুরের কোনো বিশেষত্ব কি আছে? বিশেষত্ব আমরা নতুন নতুন কিছু না কিছু রাখার চেষ্টা করি প্রতি বছরই। এবছর কি বিশেষত্ব? এবছরের বিশেষত্ব আমরা যেটা করেছি সেটা হচ্ছে লাল পাড় সারাসারি করেছি। আর ঠাকুরটা কত ফুট লম্বা চওড়া? ঠাকুরটা 6 ফুটের মতো লম্বা আছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.